বালতিতে জল ভরে দিই, জল ভরে খাবে তখন। যাই হোক, কাজটা কিন্তু তোমার একদম ঠিক হয়নি। জিনিস নেওয়া বুঝতে পারিনি বাবা, বুঝতে পারিনি। আসলে বুড়ো বয়সে শখ হয়েছিল তো, আর কি সুন্দর সুন্দর বোতলগুলো দেখতে, তাই মেখে ফেলেছি রে বাবা। ঠিক আছে, না দোকান থেকে কিনে এনে ফেরত দিয়ে দেবো, কেমন? তুই বরং দোকান থেকে দুটো শ্যাম্পুর পাতা আর বার সাবান নিয়ে। Oh my God! Oh my God! Oh my God! Peach shampoo and bar soap with bar সাবান? Are you crazy? হ্যাঁ, কেন কেন? আরে বাবা, ইলিটারেসি। ওগুলো সব হাজার হাজার টাকা দামের মেকআপের জিনিস, আর তার জায়গায় তুমি বলছো কিনা এইগুলি? তোমার কি মাথাটা গেছে? তুমি কি বলছো তুমি নিজেই জানো না। উল্টাই মহারাজ সকালে কচুরি, জিলেবি, লুচি সব গেল। না, তা বললে কি করে হবে? হ্যাঁ, আঁচল বিবিকে তো লুচি বানাতেই হবে। লুচি, তরকারি আর জিলিপি। তুমি ভাবতে পারছো মম? ভাবতে পারছো তুমি? আমার ওরকম দামি দামি ইম্পোর্টেড জিনিসগুলো, আমার শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম টেরাম যা ছিল, ফেস ওয়াশ, বডি ওয়াশ, সব নাকি ওরা গায়ে মেখে নিয়েছে, নষ্ট করে দিয়েছে মম। আর শুধু তাই না, গায়ে বিতরণ করে গেছে। সে কি? এক্স্যাক্টলি, ভিখিরি এরা মম, ভিখিরি, অশিক্ষিত, এক একটা অশিক্ষিত। আমি যদি এখন আর 2 মাসও কাটাই না, আমি মরে যাব। আমি বাঁচবো না, আমি মরে যাব। না 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 না, এরকম কথা বলো না। একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো। 2 মাস তোমাকে ওখানে যেভাবে হোক থাকতে হবে আঁচল, 2 মাস থাকতে হবে। বরং আমরা এটা ভাবি, এই 2 মাসের মধ্যে একটা এমন কিছু করি যাতে তোমাকে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে চলে আসা যায়। হ্যাঁ, সেটা করলে ভালো হয় না? কিছু একটা মানে, কিন্তু কি করবো বিশ্বাস করো, সেটাই না মাথায় আনতে পারছে না। আসলে আমারও অবস্থাটা এখানে কিরকম সেটা ভেবে দেখো। আমি এতক্ষণ ধরে কচুরি, জিলিপি এইসব তৈরি করছিলাম, এদের গরম গরম কচুরি জিলিপি খাওয়াবো বলে। ভাবো আমার অবস্থাটা, ভাবো। আমি এখন এই বাড়ির ঠিকেছি, রাঁধুনি, কাজের লোক সব হয়ে গেছি। আমি এসব করে যাচ্ছি, আর ওরা বসে আছে খাবে বলে। দাঁড়াও, এবারে সব গরম গরম সার্ভ করবো, করে ওদের গেলাবো, পিন্ডি গেলাবো ওদের। মম, তুমি জানো আমাকে এখনো প্রত্যেকদিন সকালবেলায় মাঠে ঘাটে যেতে হচ্ছে ঘটি নিয়ে। সে কি এখনো? হ্যাঁ, ওই প্রথম দিন কাছারি বাড়িতে নিয়ে গেল আমাকে মধুকর। তারপরে যখনই যাই বলে হবে না, এখানে আসা যাবে না, মাঠে যান, ঘাটে যান, যেখানে খুশি যান, আপনি যেখানে খুশি যান, কিন্তু ওখানে নাকি যাওয়া যাবে না মম। আর জানো আমাকে এখন লুচি বানাতে হবে, এদের সব কটার জন্য লুচি বানিয়ে লুচি বেড়াতে হবে এদের। আমি কি করবো তুমি বলো? একটু সহ্য করো আঁচল, এখন তো কোনো উপায় নেই, একটু সহ্য করে নাও। তবে একটা জিনিস আমি সহ্য করবো না, ওই অষ্টমীর দিনের র্যামশো, সেটা আমি কিন্তু সহ্য করবো না মম। হ্যাঁ, কিছু একটা আমাদের করতে হবে আঁচল, কিছু একটা করতে হবে যাতে অষ্টমীর দিনের ওই র্যামশোটায় মাথার মনি হয়ে শোলক বুঝতে না পারে। এটা হতে পারে না আঁচল যে আমাদের শোতে শোলক এসে হাততালি কুড়িয়ে নিয়ে যাবে, নাম কুড়িয়ে নিয়ে যাবে। এটা তো হতে দেওয়া যায় না। কি করবো মম? আমি তো যেতে পারবো না। আমার তো অষ্টমীর দিন এখানে যাত্রা আছে মম, সুর্পনখা নাসিকা। আমি হয়েছি সীতা, আমাকে রাবণ করে নিয়ে যাবে হরণ। মম, তুমি জানো এর মাঝখানে কি হয়েছে? আমি ঘরের মধ্যে প্র্যাকটিস করছিলাম ডায়লগস, যাত্রার ডায়লগ সব। সীতা হয়ে বলছিলাম রক্ষা করো, রক্ষা করো। আর তুমি জানো ওই মাতাল খুশরুটাই আমাকে বাংলা মদ নাকি খেয়ে পেশে পেছন থেকে জড়িয়ে ধরে সে কি কেলেঙ্কারি বলে, ওনাকে আমাকে রক্ষা করবে মম। ওই বাংলা মদ খেয়ে ওই খুশরুর ওই বুড়ো আমাকে নাকি রক্ষা করবে মম।
তুমি ভাবতে পারছো বুড়ো হবড়া, কোনো ক্যারেক্টার নেই, কোনো ক্যারেক্টারের মা বাপ নেই এই বুড়োটার। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, এখন ওইদিকে মাথা না দিয়ে না, তুমি মাথাকে ঠান্ডা করো, ঠান্ডা করো। তুমি অষ্টমীর দিনটা নিয়ে ভাবো, সামনে বড় শো তো, তুমি অষ্টমীর শোটা নিয়ে একটু ভাবো কি করা যায়। কিছু তো একটা আমাদের করতে হবে, কি 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 করা যায়। আসলে না আমি কিছু ভাবতেই পারছি না, বিশেষ করে আমার কিছু মাথা দিয়ে আসে, কারণ আমি তো কিছু জানি না। মানে শোটায় কি হচ্ছে, কি ধরনের শাড়ি হচ্ছে, কারা তৈরি করছে, কি রং, কি ডিজাইন, কি থিম, কোন মডেল, কোন শাড়িটা পরবে, আমি কিচ্ছু জানি না। আমাকে এদের কিছু জানানো হচ্ছেই না। মম পুরো সিস্টেমটা থেকে আমাকে আউট করে দিয়েছে। আর কে সব সামলাচ্ছে জানো? শাড়ি আর তোমার বাবা। আচ্ছা, ওরা কিছু জানে বলো তো আঁচল? ওরা এই টোটাল ব্যাপারটা নিয়ে কিছু জানে, কিছু বোঝে? কিচ্ছু বোঝে? নকশা তো আমিই তুলি মা। ময়না তো দেখছি কথা বলতে শিখে গেছে। হ্যাঁ, আমিই তো নকশা তুলি। আমাদের গ্রামের সব লোকেরা শাড়ি তৈরি করছে, খুব বড় অনুষ্ঠান হচ্ছে। আপনি না একটু চিন্তা করুন। হ্যাঁ, আপনাকে তো নিমন্ত্রণ করা হবে, আপনি নয় গিয়ে বসে বসে দেখবেন। না 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 না, তুমি সেই সুযোগটা পাবে না। তুমি আমাকে নেমন্তন্ন করতেই পারবে না। অষ্টমীর দিন আমাকে ভোগ রান্না করতে হবে তো। ভোগ? আরে সে তো হবেই, তুমি ভোগ রান্না করবে না তো কে করবে বলো তো? শোনো শোনো, একটা কথা মাথায় রেখো, এই প্রথম কিন্তু এই প্রথম পুরো দুর্গাপুজোর দায়িত্বটা তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তা তো দেবেই। এরপর তো তুমি বলবে আমি যেন পুরো পুজোটাই নিজে করে নিই। হ্যাঁ, এটা তো ভালো বলেছো, এটা তো মাথায় আসেনি। এটা করলে কিন্তু বন্ধু হয়। চল, একদম বলবে না সব কথা। আমি তোমার বউ, একটু আমার অবস্থাটা বোঝো, নিজের মেয়ের অবস্থাটা একটু বোঝো। তার উপরে জানো আদিত্য, মেয়েটা কটা মোটে বিউটি প্রোডাক্ট নিয়ে গেছিল, একটু ফেস ওয়াশ, একটু বডি ওয়াশ, একটু ফেস ক্রিম, ওই লোকগুলো মাখছে। আর মার্কসে তো কি হয়েছে এটা নিয়ে তুমি এত চিন্তা করছো না? আমি তো বুঝতে পারছি না, তোমার কাছে এত টাকা, তুমি তো ফেস ওয়াশের একেবারে কন্টেনার কিনে দিতে পারো। কি কি কিনে, ঠিক বলছি কিনা? তাই করো না, কন্টেনার কিনে নাও। জায়গায় জায়গায় দেরি করো না, তুমি এক কাজ করো, তুমি ওই কচুরি জিলিপি যেগুলো আছে সেগুলো সব সার্ট করে দাও। যাও, দিচ্ছি। যাও, টেবিলে বসো, আজ পিন্ডি গেলাবার ব্যবস্থা। কি সুন্দর ভাষা, কি সুন্দর ভাষা, এটা ভাবা যাচ্ছে না। একেবারে সে পুরনো প্রিয়দর্শিনী, আমার প্রেমের, মানে আই লাভ ইউ ডার্লিং ভেরি মাচ। আচ্ছা, মানে সাংঘাতিক ব্যাপার। তোমাকে দেখি মনে হয় জানো, আমি তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি। চলে কাপড়তে চলে যায় একদম। হ্যাঁ, শোন, তুই আমার দাঁড়িয়ে রয়েছিস এখনো? কোথায় ওরা, কোথায় বিরোজা পাইল সব কোথায় গেল? কোথায় গেল? ডাক ডাক, শাশুড়ি মাকে ডাক। শাশুড়ি মা, শাশুড়ি মা, আপনি তো সর্বা, আপনি তো সব আসুন আসুন, কচুরি জিলিপি সব ঠান্ডা হয়ে গেছে। আমি তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি। শুনলে তুমি? শুনলে? তোমার বাবার কথাগুলো শুনলে? শাড়ির সামনে আমাকে প্যাক দিয়ে চলে গেল। এটা কোনো কাজের কথা বলো তো? ভাল লাগে না। ঠিক করবে বলো মা, কি করবে তুমি? ডাকছে বাইরে। কিসের জন্য? বুঝে যাত্রার মহড়া হবে, আজ তো ড্রেস রিহার্সাল। আজ তো ড্রেস রিহার্সাল, তোদের পুষ্টি রিহার্সাল, তোদের পিন্ডি রিহার্সাল। ভাগ এখান থেকে, ভাগ।